স্টার্ট করি। সো আমাদের এই যে এরিয়াটাতে আমাদের ইয়েটা হবে সেটা হচ্ছে 40 ফিট বাই 84 ফিট। হ্যাঁ, মাদ্রাসাটা। তো আমরা এটার ইউনিট সেটিং করে নিব। আমি একটা ইউএন এন্টার, তারপরে হচ্ছে গিয়ে যে ইউনিটস কমান্ডটা আসার কথা, আসে নাই কেন? আচ্ছা, এখানে আর্কিটেকচারাল করে নিব যাতে আমরা আর্কিটেকচারাল ইউনিটে কাজ করতে পারি। আমরা একেবারে রাজুক প্ল্যান পাস করানোর জন্য কাজ করব না। আমাদের মোটামুটি প্ল্যান, এলিভেশন সেকশন, তিনটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করব, ওয়ার্কিং প্ল্যানগুলি বোঝানোর চেষ্টা করব, রাইট? আর হচ্ছে গিয়ে যে আমি এইটাকে নিয়েই হয়তো বা স্কেচ আপে প্রজেক্টটা করাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আরও প্রজেক্ট করাবো, একটা দুইটা প্রজেক্ট দিয়ে আমি কাজ শেষ করব না। আমি আরও প্রজেক্ট করানোর ইচ্ছা আছে অনেকগুলি, দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা, সো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম যেটা হচ্ছে 40 ফিট। এটা উনি মানে স্ট্রাকচারাল ড্রয়িং ছাড়াই বা ইয়ে ছাড়াই আমাকে বলছিল যে আমার একটা ভিজুয়ালাইজেশন দরকার আগেই, ড্রয়িং এর আগে। সো ভিজুয়ালাইজেশনটা আমি আগে করে দিছি। তারপরে এখানে সিভিল ড্রয়িং আছে, ইয়ে আছে, পৌরসভার অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলি আমরা মানে আমাদের ইঞ্জিনিয়াররা আছে আমাদের এখানে। তো তারা আর কি এই জিনিসটা করবে, সমস্যা নাই। তার আগে আমি এই জিনিসটা টোটাল কমপ্লিট করে রাখছি। এটার ওই জিনিসটাই দেখাবো যে কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে রেক্টেঙ্গেল নিচ্ছি হচ্ছে গিয়ে 40 ফিট, ট্যাব 84 ফিট, 84 ফিট। আচ্ছা, লেয়ার আর প্রপার্টিস দুইটা জিনিস বোঝা বাকি আছে আমাদের। এই লেয়ার এবং প্রপার্টিস এগুলি আমরা এই কাজ করতে করতে বুঝবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তা আমি এটাকে রোটেট করে দিই আমাদের যেভাবে ডাইরেকশনটা আছে আর কি। 40টা এদিকে আছে, 84টা এদিকে আছে। আমরা কোনো এরিয়া ছাড়বো না, কিছু ইয়ে করব না, কারণ অলরেডি অনেক কিছু ছাড়া আছে। তো এইগুলি নিয়ে অত কনসিডারেশনে যাচ্ছি না আমি। আমি যেটা করব সেটা হচ্ছে যে 5 ইঞ্চি ওয়াল দিয়ে শুরু করে দেবো কাজ। হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল, আমরা 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমি দুই পাশে বারান্দার জন্য উনি বলছিল যে 5 ফিট 5 ফিট বারান্দাতে ছেড়ে দিব, 5 ফিট 6 ফিট এরকম সামথিং, ঠিক আছে? আর বাকিটা মাদ্রাসার রুমগুলি হবে, এর মধ্যেই হয়তো বা কিচেন থাকবে, এর মধ্যেই হয়তো বা ইয়ে থাকবে, মানে বাথরুম থাকবে, এই এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। খুব একটা কমপ্লেক্স প্ল্যান না আমাদের জন্য। এই জন্য এটা প্রজেক্টটা আমি বাঁচলাম যে একজন স্টুডেন্টকে বোঝানোর জন্য এটা ভালো হয়। তো আমরা এখানে F8 দিয়ে অর্থটা অন করে রাখি। অর্থ অন করে আমি 5 ফিট বা 6 ফিট আমি এখানে এদিকে ছেড়ে দিলাম, যেটা হচ্ছে বারান্দা হবে। আমরা বাইর করে দিলাম, সমস্যা নাই, বাইর করে দিলাম। আর এদিকেও 5 ইঞ্চি আমি ছেড়ে দিলাম। সরি, 5 ইঞ্চি না, 5 ফিট, 5 ফিট এন্টার, ঠিক আছে? সো এইটা আমাদের ইয়েটা হয়ে গেল, কি বলে, এরিয়ার প্ল্যানিংটা হয়ে গেল। এবার একটু পর, হ্যাঁ জি, দুই দিকে বারান্দা। হ্যাঁ, দুই দিকে বারান্দা, যে কারণটা হচ্ছে যে মাঝ বরাবর আমাদের একটা ইয়ে হবে, সেপারেটর হবে, ওয়াল হবে সেপারেটর। এই ওয়ালের দুই পাশে, হ্যাঁ হ্যাঁ, দুই পাশে রুম থাকবে, যাওয়া আসা করতে পারবে, এবং হচ্ছে কি একটা করিডোর থাকবে যেখানে আমি আমি দেখাই ইয়েটাতে, প্ল্যানটাতে আমি যেটা করছি। আম, সেটাতে ওই সাইডে অবশ্য এটাতে ইয়ে করা হয় নাই, ওই সাইড দিয়ে আলো আসার কথা ছিল। যাই হোক, আমরা এইভাবে ডিজাইনটা করছি যে এই দিক দিয়ে ঢুকে ওই দিকে যেন যাইতে পারে, বা ওই দিক থেকে এদিকে যেন আসতে পারে, ঠিক আছে? এটাই। আচ্ছা, সো এখন আমরা যেটা করব যে মনে করেন যে 10 ফিট হচ্ছে গিয়ে কিচেন, প্রতি তলায় দরকার নাই, একটা তলায় হলেই হবে। 10 ফিট হচ্ছে গিয়ে বাথরুমের জন্য প্রতি তলায় বাথরুম দিতে দেওয়া উচিত, কারণ হচ্ছে গিয়ে যাওয়া আসা করা লাগবে। বাট কিচেন বা ডাইনিং এই স্পেসটা আমরা হয়তো বা আহ, আমরা একটা তলাতে ইয়ে করতে পারি, অ্যাকোমোডেট করতে পারি। বাকি সব তলায় আমরা হচ্ছে গিয়ে যে ইয়ের দরকার নাই, এই জিনিসগুলি দরকার নাই। হুম, হ্যাঁ, বাথরুম লাগবে, বাট রান্নাঘর দরকার নাই। রান্নাঘর এবং
ক্যান্টিন, দুইটা জিনিস। হয়তোবা ক্যান্টিনের ব্যবস্থা তাদের লাগে না, তারা তো ফ্লোরে বসেই খায় সচরাচর। আমি যাই হোক জানি না এটা। আচ্ছা, আমি কিচেনটা একটু বড় করে আমি আবার 10 ফিট, মোটামুটি 10 ফিট আমি এদিকে অফসেট মানে লাইন নিলাম। অফসেট করতে পারতেন, অফসেট করাটাই মনে হয় ইজি হয়তো। তা আমি এখানে সিলেক্ট করলাম, অফসেটে ক্লিক করলাম এবং বললাম 10 ফিট দূরত্বে অফসেট হবে। তো এটাই বেটার, ঠিক আছে। এরপরে অফসেটই নিব 14 ফিট দূরত্বে দূরত্বে এক একটা রুম। এটা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান হয়ে যাক, ঠিক আছে। 14 ফিট অ্যান্ড দেন 14 ফিট, আর 14 ফিট গেলে মনে হয় আচ্ছা আমরা মনে হয় একটু সরে গেছি, মূল পয়েন্ট থেকে সরে যাচ্ছি। আম, সেই জিনিসটা যেন না হয়, আমরা এটা হ্যাঁ বল দেখাবো। আমি সবগুলি জাস্ট এটা জাস্ট প্ল্যানিং করতেছি আমি। হুম, আচ্ছা আমি যদি এদিকে 14 ফিট দিয়ে দিই, 14 ফিট অ্যান্ড দেন কতটুকু জায়গা থাকে, 7 ফিট 2 ইঞ্চি, যেটা আমাদের জন্য এনাফ না, একটু ইয়ে দরকার, স্পেস দরকার। হ্যাঁ, আর একটু স্পেস দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, 14 ফিট না, আমরা এই জায়গাটা 16 ফিট বা 17 ফিট এরকম ইয়ে করব। আর কোনো একটা লাইন সম্ভবত তেরা বেঁকা থাকতে পারে, আমি জাস্ট ডিলিট করে দেই এবং নতুন করে লাইনগুলি আঁকি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা জি, F8 দিয়ে রাখলেই সোজা হয়ে যায়, কোনো কারণে সরে যাচ্ছে, আপনি খেয়াল করছেন যে আমি ড্রয়িং করার সময় জিনিসটা সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে এটা আমি জানি না, বাট এটা সরে যাচ্ছে, যে দেখেন এই জিনিসটা হয়তোবা এইদিকে একটু কম বেশি আছে, যে কারণে এটা সরে যাচ্ছে। আচ্ছা যাক, এটা আমি এইটা 10 ফিট দিলাম, অথবা লাইনটা সোজা হয় নাই, এটাও হতে পারে। এদিকে প্রথমে আমি 10 ফিটটা ইয়ে করি স্বাভাবিক, 10 ফিট দিই, এই পার করে দিলাম। পার করে দিলেই জিনিসটা মানে স্ট্রেট থাকবে, আর না পার করে দিলে দেখা যায় যে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা সরি, এবার আমি অফসেট করব। করে দিবেন, ওটা সমস্যা নাই। হ্যাঁ, বারে বার করে দিলেই সুবিধা বেশি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে গিয়ে ওগুলি ট্রিম করতে পারবো, ওগুলি কোনো তো সমস্যা না। আচ্ছা, এরপরে অফসেট করতে চাই 14 না 16 দিয়ে দিই, 16, অ্যান্ড দেন আরেকটা রুম 16, দেন আরেকটা রুম 16। আর দরকার নেই, আর দরকার নেই, আমাদের এখানে করিডোর হবে এবং ইয়ে হবে, স্টিয়ার কেস হবে। আচ্ছা, তো আমরা এগুলিকে ট্রিম করে দেই, এগুলি আমাদের দরকার নাই, এই যে এই বাইরের অংশগুলি। আর এইটা থাকুক এখান বরাবর, হয়তো বা যে না, পিলারগুলি আমরা অন্যভাবে বসাবো, পিলারগুলি আমাদের ওইভাবে বসবে না। আর মানে ইয়ের পিলারগুলি যেগুলি হচ্ছে গিয়ে বাইরে যেরকম দেখা যাচ্ছে, এই যে এই পিলারগুলি, হ্যাঁ এটাকে ইভেনলি বসাবো আমরা, মানে যাতে স্ট্রেট থাকে আর কি। আচ্ছা, এনিওয়ে আমাদের মোটামুটি জিনিসটা কমপ্লিট হয়ে আসছে, ইয়েটা। দেন হচ্ছে কি অফসেট দিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল ইনসাইডে দিয়ে দিই, ইনসাইডে দিয়ে দিই 5 ইঞ্চি ওয়াল, প্রত্যেকটাতে 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে। অফসেট, দেন অফসেট, দেন অফসেট, অ্যান্ড এটাও অফসেট। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা হয়ে গেছে। হ্যাঁ বলেন, সরি, বাথরুম, হ্যাঁ বাথরুম প্রথমটা এই যে এই বরাবর এই বাথরুমগুলি, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে যে কিচেন দিব এইটা, এই এই অংশটুকুকে বা এই অংশটুকুকে কিচেন দিতে পারি। একটা পাশে বাথরুম দিলাম, সব পাশে বাথরুম দিলাম না, একটা পাশে বাথরুম দিলাম, বাট বাকি তলাগুলিতে আমার কষ্ট করা লাগবে না, এটা কিচেনের
একটু চিন্তা করি, একটু চিন্তা করি, কারণ আমরা সিলেক্ট করলাম, ট্রিম করলাম, সিলেক্ট করলাম, ট্রিম করলাম, তাহলে এটা একটা এক পাশে আমার কিচেন, এক পাশে আহ, ইয়ে বড় বড় কিচেন, বড় বাথরুম, কারণ লাগবে। হ্যাঁ, মাদ্রাসার জন্য তো। হ্যাঁ, জি বলেন। অজুখানা, ইয়াস, অজুখানা দরকার। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবং আমি এটাকে একটা কপি করলাম, কপি করলাম এই কারণে যে হচ্ছে গিয়ে যে আমি অন্য তলার গুলিও আমি এভাবেই ডিজাইন করব। আর এই জায়গাটাতে আসলে আপনার ইয়ে হবে না, লাইন হবে না। এখানে সিলেক্ট করলাম, লাইন হবে না। ট্রিম করতেছি, দেন ট্রিম করতেছি। এই জায়গাটাতে আমাদের স্টেয়ার কেস বসবে। আর ও, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছে, সিঁড়িটা বসবে, সিঁড়িটা বসবে, সিঁড়িটা বসলে তাহলে আমাদের এটা হয়। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা এখানে আবার ব্রেক করতে হবে বা ইয়ে করতে হবে। ব্রেকে পয়েন্ট আমি এখানে একটা কমান্ড দেখাইনি, সেটা হচ্ছে ব্রেকে পয়েন্ট, মানে কোনো একটা বিন্দুতে আমি ছেদ করতে চাই। এই যে এই বিন্দুতে আমি ছেদ করতে চাই, ঠিক আছে। সো এই পয়েন্টে আমি এখন ইয়ে পাচ্ছি, তাহলে আমি মিড পয়েন্ট পেয়ে যাব আর কি পরের তলার জন্য, ঠিক আছে। আমার এত বড় আর ইয়ে দরকার নেই, অজুখানা দরকার এক পাশে, এক পাশে আমাদের হচ্ছে ইয়ে। আর এখানে অন্য রুমগুলি আর কি, অন্য রুমগুলি আর কি আমরা এখানে কি দিতে পারি, ছোট রুম হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা, ছোট রুম হয়ে গেলে এক কাজ করি। হুম, হ্যাঁ হ্যাঁ, এক সাইড পুরো সিঁড়ি। এত বড়, 20 ফিট 20 ফিট, আমার মনে হয় এত বড় বাথরুম দরকার নাই। আহ, আর শিক্ষকদের জন্য স্পেস দরকার, হয়তো বা শিক্ষকদের জন্য আমরা প্রতি তলায় একটা রুম রাখতে পারি। সেটা হইতে পারে যে শিক্ষকদের জন্য একটা করে রুম থাকলো, আরো বেশি রুম থাকতে পারে। আমি এটা প্ল্যান ওনার অনুযায়ী করি নাই, মানে উনি বলেন নাই কিছু করতে, মানে প্ল্যান কেমন হবে। হ্যাঁ, তো আমি একটা আনুমানিক প্ল্যানের উপরে দিয়ে এটা কাজ করে যাচ্ছি, যে এটা ফিট করতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিলাম। আহ, এবং এইটাকে 5 তলা পর্যন্ত এটাই কন্টিনিউ হবে, ঠিক আছে। এ- 5 তলা পর্যন্ত এটাই কন্টিনিউ হবে, আচ্ছা ঠিক আছে। সো এইটা আমরা এখন ইয়ে করব, দরজা জানলাগুলি দেওয়া শুরু করব। আমার ট্রেনিং সেন্টার তো রাস্তার উপরে, তো যে কারণে দেখা যাচ্ছে যে আসলে একটু ঝগড়াঝাটি হইলেই প্রবলেম। এনিওয়ে, তো আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি বলে এটাকে, এখন যা আছে ওই অবস্থায় আমি দরজাগুলি আগে দিব, তারপর জানলাগুলি দিব। তো দরজা আমি নিলাম, এবং হচ্ছে গিয়ে যে প্রথমে এখান থেকে বসানো শুরু করব, এটাকে সিলেক্ট করে ফ্লিপ করে দিব, ফ্লিপ করে দিলাম। আর হচ্ছে গিয়ে 90 ডিগ্রি ওপেন করে দিব, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে গিয়ে ট্রিম করে দেব। ও সরি, এটা আগে এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, এক্সপ্লোর পরে করব আমরা, জাস্ট ও ভালো কথা, এই দরজা হবে হচ্ছে 2.6, 2 ফিট 6 ইঞ্চি, কারণ হচ্ছে গিয়ে বাথরুমের দরজা। আর মিরর হবে এটাও, এইটা, এটাকে মিরর করে দিই। আর এইখানে দেখা যাচ্ছে যে একটা রুমের মধ্যে, হ্যাঁ একটা রুমের মধ্যে বেশ কিছু বাথরুম, ছোট ছোট। হ্যাঁ 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 হ্যাঁ, না ওইটাই ওইটাই আমি বলতেছি, যে একটা ইয়ের মধ্যে অনেকগুলি বাথরুম হবে।
ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে হলো। আর বাকি রুমগুলি 3 ফিট দরজা পাবে। আর ওইদিকে কিচেনও ছোট দরজা পাবে। আচ্ছা, ওটা পরে দেখতেছি। আমরা হচ্ছে গিয়ে যে একটা দরজা বসায় দিলাম, বসায় দিয়ে এটাকে ক্লিক করে 90 ডিগ্রি ঘুরায় দেবো। হুম, আচ্ছা, এবং এটাকে ছোট করে দেব, ছোট করে 3 ফিট, 3 ফিট করে দিলাম। দেন হচ্ছে গিয়ে যে কপি, কপি, দেন এটাকে রোটেট করে দিব বা ফ্লিপ করে দিব, যেটা ইচ্ছা আপনার সুবিধা, ফ্লিপ করে দিলেই সুবিধা। ঠিক আছে, এটাকে এই পয়েন্টে আমি ধরে দিলাম। একই দরজাগুলি সিমিলার ওয়েতে আমরা কপি করতে থাকি, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। কাজ করতে সহজ হবে এবং এটা ইয়ে করি। আর এদিকে কোনো ক্লোজিং থাকবে না, এগুলি আসলে ওপেনিং থাকবে। এখানে টোটালি ওপেনিং থাকাটাই ভালো। আর এদিকে মনে হয় একটা নিচতলায় একটা পর্চের ব্যবস্থা থাকবে। পর্চ থাকবে, পর্চ। লাইক দেখাই দিই আমি। এই যে এখানে দেখেন যে এটা একটা পর্চ আছে গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটার আমার ইয়ে হয়ে গেছে, দরজাগুলি হয়ে গেছে। এবার আমি জানলাগুলি আমি ইয়ে করব। ঠিক আছে, এখানে আমি এটাকে বড় করে দিব। আহ, এটাকে বড় করে দিব এই পয়েন্টে টাইনে, এই পয়েন্টে টাইনে 5 ফিট আমি হচ্ছে গিয়ে ইয়া করব। আর এটার লেন্থটা কত আছে? লেন্থটা সম্ভবত আছে 3 ফিট, আমি 2.5 ফিট করে দিব। 2.5 ফিট করে আমি এটাকে কপি করব, কপি। অ্যান্ড এই জিনিসগুলিকে আমরা মাঝ বরাবর একটা ব্লক করে নিলে ভালো হয়। আচ্ছা, এটা একটা সিলেক্ট করলাম, এটা একটা সিলেক্ট করলাম, মুভ টুল দিলাম, দেন হচ্ছে গিয়ে মুভ করে এদিকে সরাই দিলাম। আমাদের জানলা হয়ে গেছে। আমি এটাকে ব্লক কমান্ড বিএল, বিএল কমান্ড দিলাম, ব্লক। এটা উইন লিখতেছি আমি, অ্যান্ড ওকে করলাম। আর উইনের মানে উইন্ডোর যেটা আর কি ইয়ে কালার দিতে চাইলে দিতে পারেন, বা যে কোনো কিছু করতে পারেন আপনি। আচ্ছা, স্কেপ, মুভ টু, এনিওয়ে আমি এটাকে কপি করতেছি, এই পাশে চলে আসবে। আর আম, আমাদের ওই বারেন ইয়েতে ছোট জানলা হবে ওই ওই রুমগুলিতে। আর টিচার্সদের রুমে আবার বড় জানলায় হলেও ভালো। আচ্ছা, টিচার্সদের রুমে আমি একটা বড় জানলাই দেই, কপি। বাট বাথরুমে বড় জানলা হবে না, বা বাথরুমে আসলে ভেন্টিলেশন সিস্টেম থাকবে আর কি, যাতে হচ্ছে গিয়ে বাতাসটা বাইরে মানে ইয়েটা বাইরে হয়ে যেতে পারে, গন্ধটা বের হয়ে যায়। দ্যাটস ইট। আচ্ছা, এটা একটু বেকায় দেয় বসতেছে, এটাকে একটু ডান বাম সরাই দিই। হ্যাঁ, ওকে, ফাইন। আচ্ছা, এইবার আমরা বাথরুমে, কমন বাথরুম তো, আহ, এটাকে রোটেট করে দিই। আমি চাই না যে ইয়ের মধ্যে দিয়ে গন্ধটা বাইর হোক, বা ইয়ের মধ্যে দিয়ে। তো এখানে ছোট ছোট জানলা 2-3টা থাকলে, যদি আমরা 3টা ইউরিনাল, ইউরিনাল না, মাদ্রাসায় তো ইউরিনাল থাকার কোনো কারণ নাই। 3টা আপনার হচ্ছে গিয়ে প্যান বা এই ধরনের সিস্টেম থাকে, তাহলে আমি 3টা 4টা এরকম ছোট ছোট জানলা আমরা এটা অ্যারেঞ্জ করতে পারি। এখানে 2 ফিট আমি জানলা দিলাম, 2 ফিট দিয়ে এটাকে লেন্থ আমি বাড়াই দিলাম 5 ইঞ্চি। অ্যান্ড এটাকে কপি করে 3টা
তিনটা চারটা করে দিয়ে দিচ্ছি। দূরত্বটা একটু মেনটেন করি। দূরত্বটা মেনটেন করব। সে আনুমানিক একটা বাথরুম হচ্ছে 3 ফিট করে 4 ফিট করে। তো আমি হচ্ছে টোটাল ওই পয়েন্ট থেকে 3 ফিট ডিস্টেন্সে আমি একটা বাথরুম তৈরি করলাম, এবং এইখান থেকেও তাই একই রকম অ্যারে করলে ভালো হইতো। তারপরে এখানে হচ্ছে গিয়ে যে F8 3 ফিট এসকেপ দিলাম। মোটামুটি আমরা ইয়ে করলাম। বাথরুমের কি হবে, বাথরুমে কি থাকবে, কিভাবে থাকবে, এগুলি আমি আর প্ল্যানের মধ্যে আনতে চাচ্ছি না। মানে গ্যাঞ্জাম লাগবে, দরকার নাই। আমি কোনো রকম ফার্নিচার প্ল্যানিং করতে চাচ্ছি না। এবং কলামটা আমাদের ইম্পর্টেন্ট, কলামগুলি আমি দেখাবো যে কীভাবে পজিশন করব। আর হচ্ছে এই পাশেও এটা তো রান্নাঘর, আর না সরি, এখানে তো অজুখানা এটা, ঠিক আছে। আমরা এখানে টেক্সট দিয়ে লিখে দিতে পারি এবং সাইজগুলি মেনশন করে দিতে পারি যে কত বাই কত ইয়ে আসতেছে। অজুখানাতেও আমরা এইভাবে যাতে গ্যাসটা না আবার থাকে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। একই রকম ইভেনলি থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এইদিকে এবার আমি হচ্ছে জানলা কিন্তু সবখানেই হয়ে গেছে না, তো আমাদের আর দরকার নাই। আর এই জিনিসটার জানলাগুলির পজিশনিং বা দরজার পজিশনিংগুলি আমরা এখান থেকে নিয়ে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দেব। আর গ্রাউন্ড ফ্লোরে আরও কিছু ইয়ে আছে, প্ল্যানিং আছে। যেমন মনে করেন ওই যে পর্সটা উঠবে, তারপরে সিঁড়িগুলি যাবে, আরও কিছু সিঁড়ি তো এখানেও যাবে, সিঁড়িটা এখানেও আসতেছে। তো আমরা এটাকে কপি করলাম এবং এখানে বসায় দিলাম। একটা মনে হয় মিসিং করে গেছি, এইটা এইটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আর আমরা এটাকে পুরোপুরি টানি নাই, পুরোপুরি টানতে হবে, আমাদের কিছু করার নাই। আর এখানে মনে হয় একটা এক্সট্রা লাইন চলে আসছে কোনো কারণে, এক্সট্রা লাইনটা ডিলিট করে দেন। আর কোনো আছে এক্সট্রা লাইন? আচ্ছা, আমরা হচ্ছে এটা হচ্ছে প্রথম দিনে আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে না তো? আপনাকে আমি ছোট একটা প্ল্যান নিয়ে কাজ করলে ভালো হইতো বলতেছিলাম, যে ছোট প্ল্যান নিয়ে কাজ করলে ভালো হইতো নাকি প্রথম দিন না আপনার? আচ্ছা, আমার কাছে এটা ইজি প্ল্যান মনে হয়েছে, যে কারণে আমি আপনাকে এটা শেয়ার করতেছি। আচ্ছা, সো এটা আমরা কেটে দিলাম, হ্যাঁ, এইখান দিয়ে জায়গাটা যাওয়া আসা করার জন্য জায়গা দিলাম। আর এটাকে হ্যাঁ আরেকটু সরাই দিই এবং হচ্ছে গিয়ে যে আমরা মিড পয়েন্ট বরাবর, এটার যে মিড পয়েন্ট বরাবর এখানে আমি মনে করেন যে এদিকে 5 ফিট, ওদিকে 5 ফিট। আমি জানি না ইয়েতে কতটুকু দিচ্ছি, আমি ভুলে গেছি, মনে নাই। তা এটা আমি 5 ফিট 5 ফিট দিয়ে দিলাম। আর স্ট্রেস করে আমি এটাকে 12 ইঞ্চ 11 ইঞ্চি আমার দরকার। 11 ইঞ্চি, আমি মনে হয় 11 ফিট দিছি, সরি।
আমার এখানে 11 ইঞ্চি একটা মানে ফুট স্টেপগুলি পড়বে 11 ইঞ্চিতে, এন্টার। দেন হচ্ছে গিয়ে যে আমার এটা একটা, সরি পার করে দিব, আমি আগেই বলছিলাম যে এখানে ক্লিক করব 11 ইঞ্চিতে, দেন হচ্ছে গিয়ে এটাকে পার করে দিব, ঠিক আছে। আর বাকিগুলি আমার দরকার নাই, আমি ট্রিম করে দিচ্ছি, এখানে দরকার নাই, এখানে দরকার নাই, এখানে দরকার নাই, এখানে দরকার নাই। সো এটাকে আমি সিলেক্ট করব, এখানে কপি করব এই পয়েন্টে ধরে এখানে, এবং হচ্ছে গিয়ে যে আমি এটাকে সিলেক্ট করলাম, ট্রিম করে দিলাম। হ্যাঁ, এটা ট্রিম করে দিব, এটা আমার দরকার নাই এই পয়েন্টটা, বা এই ব্রেক করে দিতে পারি। বিরক্ত হচ্ছেন নাকি? ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এটাকে কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, 1 2 3 4 5 6, 6টা মনে হয় স্টিয়ার দিছিলাম। আচ্ছা, 6টা স্টিয়ার দিচ্ছি আমরা এখানে, যেটা ইয়ে হবে, ঠিক আছে। আর আর হচ্ছে যে এখানে আমি একটা কপি নিলাম হচ্ছে, না এখন আমি নর্মালি স্টিয়ার রাখবো একটা, ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে সে আগের মতো 11 ইঞ্চি ট্যাব, হচ্ছে গিয়ে যে 3.5 ফিট, ঠিক আছে। আচ্ছা, এটা এইদিকে যাবে, সমস্যা নাই, যাক যেদিকে খুশি যাক, পরে আমরা ঘুরাই দিব, সমস্যা কি। তো এখানে হচ্ছে গিয়ে 10টা কলাম, 2টা রো, দেন হচ্ছে গিয়ে যে এখানে 11 ইঞ্চি গ্যাপ হবে, আর এখানে হবে হচ্ছে 4 ফিট, ঠিক আছে। সো আমাদের এটা স্টিয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে 3.5 এক্সটেনশন দরকার আমার, 3.5 এক্সটেনশন। আর এটাকে কপি করে আমি এই পাশে দিয়ে দিলাম, এটা ইয়ে হলো, পুরোটা সিলেক্ট করে ব্লক করে দেবো, বিএল ব্লক, ব্লক স্টিয়ার। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? ও, বলেন। আমার নেটটা ডিস্টার্ব করতেছিল। হ্যাঁ, আপনার ওখান থেকে ও, আচ্ছা, সমস্যা নাই, আপনার রেকর্ডিং এ আপনি পাবেন। হ্যাঁ, ক্লাসগুলি পাবেন, সমস্যা নেই রেকর্ডিং এ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে এটা আমাদের ইয়ে হলো, আসলো, এবং একই জিনিস আমি কপি করে আমি আগে আরেক তলায় দিয়ে দিব, হ্যাঁ। আর এখানে জানলার কোনো ব্যবস্থার দরকার নাই আমার মনে হয়, মানে এই যে এইখানে এগুলি সম্পূর্ণটা পিলার হবে, যে পিলার আর ইয়ে আর কি আর্চ হবে, আর্চগুলি হবে। তো যে কারণে আর আমার এখানে হ্যাঁ এমনি খোলা থাকতেছে, যদিও স্টিয়ারের সিস্টেমে একটু অন্যরকম ইয়ে জানলা লাগে, সেটা এখানে দরকার নাই, ঠিক আছে। এখানে আমাদের দরকার নাই। এই প্ল্যানগুলি নিয়ে আমি সরাসরি স্কেচ আপে চলে যাব, আমি অটোক্যাডে পরে ফেরত আসবো আর কি, পরে দরকার নাই। এলিভেশনটাও আমি টানবো না, ইয়েও টানবো না, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা হচ্ছে যে আমি এখানে একটা উইন্ডোগুলি দেই নেই, যদিও আমি এক পাশের ইলিভেশন টানবো, বেশি ইলিভেশন টানবো না, জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে কাজটা করতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এটা আমার ইয়ে হলো, বাট এটা হচ্ছে আমার কিচেন, সো আমি এখানে কিচেনের মতোই আমি ইয়ে দিব, উইন্ডো 3 ফিট, আগে এটাকে ছোট করে দিই, 3 ফিট 4 ফিট আমি এরকম একটা কিছু দিব। আগে এটাকে বসাইলাম, 4 ইঞ্চি হচ্ছে না, আচ্ছা 5 ইঞ্চি যাবে। এটাকে এখন ছড়ায় 2.5 ফিট, 2.5 ফিট, না 2.5 ফিট দিলে তো 5 ইঞ্চি হয়ে যায়, এখানে 1 ফিট, না 2 ফিট দরকার নেই। সো আমি এখানে 4 ফিট একটা উইন্ডো দিলাম, ঠিক আছে, যাতে হচ্ছে
কিচেনের বাতাসগুলি বের হয়ে যায় এবং ইয়ে করা যায়। তো প্রত্যেকটা জিনিসকে আমাদের লেয়ারে করা উচিত ছিল। আর পটসটা বাকি আছে আমাদের, পটসটা কে জন্য বাকি আছে বলি। পটসটা আমাদের এখানে একটা ড্রয়িং করলে ভালো হইতো। এখানে জাস্ট এক্সটেনশন আমরা দিয়ে দিই যে এখানে একটা সামথিং লাইক 10 ফিট 10 ফিট দূরত্বে আমাদের পটসটা হবে, ঠিক আছে। আর এখানে দুটা পিলার হবে, পিলারগুলি আমরা দিয়ে দিই যে রাউন্ড পিলার, ওইটার মতোই অ্যাকুরেটলি ওইটার মতোই আঁকবো এরকম কোনো না। আমি হয়তো বা ডাউন বাম করতে পারি। সো আমাদের প্ল্যানিং কমপ্লিট। হ্যাঁ, এখন বাকি যেটা থাকে, সরি, প্ল্যানিং কমপ্লিট এবং আমাদের বাকি যেটা থাকে ইলোভেশন টানা, সেকশন টানা এইগুলি, আর 3D ইলোভেশন তৈরি করা। তো আমি আগে 3D ইলোভেশনে যাব, দেন হচ্ছে গিয়ে ইয়েতে আসবো, ফেরত আসবো আবার, ঠিক আছে। ওকে, আজকে আজকে আর আগাবো না। ও না না, আমার লেয়ারগুলি দেখাই দিতে হবে, লেয়ারগুলি দেখাই দিই। আমি পুরা ড্রয়িংটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং যা আছে এক্সপ্লোড করে দিলাম। জানি না আর সব এক্সপ্লোড হয়েছে নাকি, আমরা যা আছে এখানে সব এক্সপ্লোড করব, ঠিক আছে। ইভেন সিঁড়ি শুদ্ধ মনে এক্সপ্লোড হয়ে গেছে, সমস্যা নেই, সিঁড়ি এক্সপ্লোডের থাকুক, কোনো সমস্যা নেই। আমার জানলা দরজা মনে এক্সপ্লোড হয়ে গেছে, যেগুলি আমার দরকার ছিল। এবং আমি এটাকে সিলেক্ট করে ট্রিম যদি করতে চাই, এই যে এখানে আমি ট্রিম করব, ট্রিম করব, ট্রিম করব, ট্রিম করব। এখন ঝামেলা মুক্ত আর কি, ঝামেলা মুক্তভাবে ট্রিম করতে পারতেছি। আদারওয়াইজ আমার কিন্তু ট্রিম করলে আমার যে প্রয়োজনীয় লাইনগুলি ডিলিট হয়ে যেত, এরকম সম্ভাবনা ছিল। সো আমি এটা করলাম না, আমি এখানে ট্রিম করতেছি, ট্রিম করতেছি। আচ্ছা, এটাকে 3 ফিট 4 ইঞ্চি, এটা ভুল হয়ে গেছে আমার। এটা হচ্ছে কি 3 ফিট 4 ইঞ্চি হবে না, এটা 3 ফিট হবে। আর এখানে আর একটা লাইন মিসিং চলে গেছে। তারপরে প্রত্যেকটাই আমি 3 ফিট 4, আমি একটু কনফিউজ লাগতেছিল যে একটু বেশি ছোট হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট সিম্পলি যদি 3 ফিট করে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে যে এটাকে 90 ডিগ্রি ওপেন করব, ওপেন 90 ডিগ্রি, দেন হচ্ছে গিয়ে যে এটাকে 3 ফিটে নামায় নিয়ে আসবো। এইভাবে আমরা করতে পারি, যাই হোক। আর এখানে আমাদের নেসেসারি লাইনগুলি চলে গেছে, সেগুলি নিয়ে সমস্যা নাই। আর ডোর আমরা পরে দেখব, সমস্যা নেই। আমি এটাকে সেভ করতেছি। দাঁড়ান, সেভ করব আগে না, আমি আগে এটাকে ফাইলটা অবশ্যই সেভ করে নিই। সেভ অ্যাজ আপডেট ফোল্ডারে দিয়ে দিচ্ছি আমি, ইতে আমি AutoCAD প্ল্যান, মাদ্রাসা প্ল্যান, ঠিক আছে। মাদ্রাসা প্ল্যান। সো এটা আমাদের আসলো। এখন এটা যেটা করব, যে এটা হচ্ছে যে ইয়েগুলি, দরজাগুলি আমি দরজার লেয়ারগুলি সিলেক্ট করে, আমি আর কি লেয়ার বোঝানোর জন্য এটা করতেছি। লেয়ার প্রপার্টিস, নিউ লেয়ার, এই যে বাটনটা হচ্ছে নিউ লেয়ার। এখানে অনেক কিছু করা যায় লেয়ার দিয়ে। তারপরে আমি ইয়ে করতেছি, অন্য কিছু করব না। আমি এখানে ডোরের জন্য ডোর লেয়ার সিলেক্ট করলাম এবং কাট কালার আমি সিলেক্ট করে নিলাম। এইটাই যে নিতে হবে এমন কোনো কথা নাই। আরেকটা লেয়ার হবে উইন্ডো, উইন্ডো, যেটা আমি নীল কালার নিতেছি। এই কালার নিতে হবে এমন ম্যান্ডেটরি না, আমি জাস্ট হচ্ছে গিয়ে যে ধারণা দেওয়ার জন্য ইয়ে করতেছি। আরেকটা লেয়ার নিব টেক্সট, টেক্সট যেটাতে আমি লেখাগুলি দিব, এটা আমি একটু গাঢ় সবুজ কালার দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম আমাদের ইয়ে, ঠিক আছে। এখন লেয়ারগুলি আপনারা দেখেন কিভাবে দিব, যে এখানে সিলেক্ট করব, আমি উইন্ডোতে দিয়ে দিলাম, এটা চলে আসবে। আচ্ছা, একটা একটা করে সব সিলেক্ট করার কোনো মানে নাই। আমরা কন্ট্রোল বা শিফট এগুলি কিছু না চেপেই সরাসরি অটোক্যাডে কিন্তু আমরা ইয়ে করতে পারি, মানে সিলেকশন করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল শিফট এগুলি চাপতেছি না, বাকিগুলি আপনি করতে পারবেন, আমি ওই পর্যন্ত যাচ্ছি না। আমার এই উইন্ডো 2-3টা উইন্ডো লেয়ারে আমি ইয়ে করলাম, জাস্ট দেখা দিলাম। উইন্ডোটা আমাদের ওই লেয়ারে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সবগুলি সিলেক্ট করার পরে একটা একটা করে আমরা হচ্ছে গিয়ে উইন্ডো লেয়ারে দিয়ে দিব। এরকম ডোর লেয়ারের ক্ষেত্রেও
সবগুলি সিলেক্ট করে ডোর লেয়ারে আমরা দিয়ে দিব, ডোর হয়ে যাবে। ডোর লেয়ারে মনে হয় এটা যায় নাই, এটা এবার এবার গেছে। সো আমরা এভাবে করে ডোর লেয়ারে এই জিনিসগুলিকে দিয়ে দিব। আর স্টিয়ারের জন্য আরেকটা লেয়ার করতে পারেন, এখানে লেয়ার প্রপার্টিজে গেলাম, দেন হচ্ছে গিয়ে যে এখানে নিউ লেয়ারে ক্লিক করলাম, এসটি লিখলাম, স্টিয়ার। কলামের জন্য অবশ্যই আরেকটা লেয়ার হবে, এবং হ্যাঁ কলামটা একটু কাহিনী আছে, আমি বলতেছি কলামটাতে কি হবে। কলামটাতে আমাদের হবে হচ্ছে যে মানে ওটাকে লক করতে হবে, এবং এই যে স্টিয়ার লেয়ারটা এটাকেও লক করতে হবে। স্টিয়ার লেয়ারটা, কারণ স্টিয়ার সরে গেলে আমাদের জন্য ভালো হবে না, তাই না? মনে করেন আমি কাজ করতে করতে হঠাৎ করে সরে গেছে, সো এটা তো লক কিভাবে করে আমি একটু দেখাচ্ছি। এখানে লক বাটনটা আছে, আমরা জাস্ট লক ক্রিয়েট করে দিলাম এবং এটা লক হয়ে গেল প্রত্যেকটা। আমি এখন এটা ডিলিট করতে চাইলে ডিলিট হবে না, পুরো ড্রয়িংটাকে ডিলিট করতে চাইলে ওই জিনিসটা আমি হয়তোবা ডিলিট করতে পারি, কিন্তু বাকিগুলি কিন্তু ডিলিট হবে, স্টিয়ার লেয়ার ডিলিট হবে না। এইভাবে আমরা লক করে নিতে পারি, কাজ করার সময় আমাদের লক ইয়েতে বসবে। আর আমি প্ল্যানিংয়ে এখন আর পিলার বসাচ্ছি না, পিলার পরে দেখা যাবে। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্কেচআপে চলে যাব, হয়তো বা স্কেচআপ ক্লাসটা আপনার জন্য একটু কঠিন লাগতে পারে, জানি না আমি কেমন লাগবে। আমি ওখানে নিয়ে যে ইনোভেশনটা দেখাবো, মানে ইয়েটা দেখাবো, একটা প্ল্যান, একটা ফ্লো, এই যেভাবে করে আর কি। হ্যাঁ, এবং এই জিনিসটা করার পরে তারপরে আমরা আবার অটোক্যাডে ফেরত আসবো।